ভাই এখন কোরআনের মাহফিলে কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের ফর্মুলার কথা বলেন, এখন দেখা যায় যারা কোরআন সহ্য করতে পারে না তারা কোরআনওয়ালাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। সাবধান, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, বরং আমার বাড়ি তো সিলেটে, ওই নির্বাচন আসতে পরে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, মাথায় পট্টি দিয়ে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে আলেমদের দুয়ারে দুয়ারে গিয়ে দোয়া নিয়ে তারপরে ক্ষমতায় যাওয়ার পরে আবার ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। আমি হাসিবুর রহমান, আপনারা কি আমাদেরকে কখনো লিবাস পাল্টাইতে দেখেছেন? কথা বলেন, দেখেছেন? আগে যা এখনো তা। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমাদের লেবাস আগে যা এখনো তা। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয়ে যায় টুপিওয়ালা। এজন্য ধর্ম ব্যবসায়ী কারা তা দেশের মানুষ ভালো করেই জানে, ঠিক কি না? মুখে লাগাম দিয়ে কথা বলুন। আলেম উলামাদের সাথে বেয়াদবি করে পরিণতি কি হয়েছে আপনারা এটা দেখার পরেও যদি শিক্ষা না নেন, এই দেশে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে এক গোষ্ঠী আল্লাহর গজবে পড়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। পুনরায় যদি কেউ এই ভুল করে, আগের তারা তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে, ভবিষ্যতের বাংলাদেশে আলেমদের সাথে বেয়াদবি করলে এই দেশের মানুষ কাউকে হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না। একেবারে রাষ্ট্রের সর্বনিম্ন জায়গা থেকে নিয়ে সর্বোচ্চ জায়গা পর্যন্ত অপচয়। আরে এই দেশের গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের পয়সা, এই দেশের মানুষের ঘাম জড়ানো ট্যাক্সের পয়সা, মানুষ ট্যাক্স দেয় রাষ্ট্রের উন্নয়নের জন্য। কিন্তু আমরা এমনও মানুষ দেখেছি, এমনও জালিম দেখেছি, মানুষের ট্যাক্সের পয়সা রাষ্ট্রের উন্নয়নে খরচ না করে তা মূর্তি বানিয়ে অপচয় করে নষ্ট করেছে। মূর্তি বানিয়ে বানিয়ে দেশটাকে নাপাক করেছে। আমরা আলেম ওলামারা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি তখন এই আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। আমরা ভালো কথা বুঝাইলাম, মূর্তি দিয়ে একজন মানুষকে সম্মান বানানো যায় না। আমার বাসা চট্টগ্রামে, আমার বাসার সামনে বিরাট এক মূর্তি। আমি সকালবেলা প্রতিদিন বাসা থেকে বের হই আর দেখি কাক মাথার উপরে পেশাব পায়খানা করে। তো এটা সম্মান বাড়লো না কমলো? জোরে বলেন, বাড়লো না কমলো? মূর্তি বানায় একজন মানুষকে সম্মানিত করা যায় না, বরং মানুষ আদর্শ আর কর্ম দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেয়। নতুবা আপনি জোর জবরদস্তি করে, জুলুম করে, মানুষের ট্যাক্সের পয়সা উন্নয়নে ব্যবহার না করে জোর করে মানুষের মতের বিরুদ্ধে মূর্তি বানালে জনগণ খাপটা পরে সব ভাঙ্গা চুরমার করে দিবে। তাই হয়েছে।